ইকবাল, প্রচন্ড গরমে এই আয়োজনে শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন এবং এখন সেখানে কি চলছে? শ্রমিকদের এই আয়োজনে মালিকপক্ষ কখনো অংশ নেয় কি? নানা কর্মসূচি চলছিল। বিকেল বেলা এসে ৪৫টি শ্রমিক সংগঠন, বিশেষ করে যেখানে পোশাক শ্রমিকরা বেশি রয়েছে, তাদের মহাসমাবেশ আজকে হচ্ছে এই বোটবাজারে নগরের। এবং এই সমাবেশে শুধুমাত্র যে তাদের দাবি দেওয়ার কথা উঠছে তা না, আমরা দেখছি যে এখানে চেম্বার অফ কমার্সের যিনি এই মেট্রোপলিটনের সভাপতি তিনি উপস্থিত আছেন। উপস্থিত এখন হবেন গাজীপুরের মানুষের সিটি কর্পোরেশনের মেয়র জাহিদ খান, তিনি আসবেন। বিজিএমের প্রতিনিধিও এখানে আসার কথা রয়েছে। তবে শ্রমিকরা এরই মধ্যে এসে এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি শুধুমাত্র শ্রমিকদের যে প্রতিনিধি, শ্রমিক লীগের একজন নেতা, তার কাছে জানতে চাইব যে আপনাদের আজকে মুখ্য দাবিগুলি কী কী? আজকে আমাদের প্রধান মে দিবস, এই শ্রমজীবী শ্রমিকদের রক্তে রঞ্জিত এই মে দিবস। এই মে দিবস শ্রমিকদের প্রধান জিনিস হলো ৮ ঘন্টা শ্রমে নিশ্চয়তা করা এবং শ্রমিকদের স্বাস্থ্যভাবে নিশ্চয়তা করা, শ্রমিকদের জন্য উন্নত চিকিৎসা করা এবং শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা করা এবং শ্রমিকরা যেন কোনো ক্রমে মালিকদের নির্যাতিত না হয়, এই জিনিসটাই প্রধান উত্তপ্ত বিষয়। আপনি বলছিলেন যে মালিক পক্ষের লোকজন উপস্থিত থাকে কিনা। আমরা দেখছি যে পোশাক কারখানার মালিক, যিনি গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি এসেছেন। তার কাছে শুনবো যে এই যে মালিক শ্রমিকরা নানা রকম দাবি জানাচ্ছে, এর প্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য, আপনারা কি জন্য এসেছিলেন বা কি বলবেন? আজকে হচ্ছে মে দিবস, পহেলা মে, সেই হিসেবে সারা দুনিয়ার এবং আমাদের বাংলাদেশের এবং আমাদের গাজীপুরের মেহনতি মানুষ এবং শ্রমজীবী মানুষের তার যে ৮ ঘন্টা তার কর্মজীবন, তার যে মূল দায়িত্ব হচ্ছে তার যে মালিক শ্রমিকদের পক্ষ থেকে তাদের একটা ভালোবাসার বন্ধন এবং সরকারের পক্ষ থেকে যেন যেসব দাবিগুলো আছে শ্রমিকের, সেইগুলো বাস্তবায়ন করার জন্যই গাজীপুর মহানগরে প্রায় ৩৫টি শ্রমিক সংগঠন সহ বিজিএমএম এবং এফবিসিসিআই এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সহ আমরা সকলেই ঐক্যমধ্যে আছি। আমরা যে কোনো মূল্যে শ্রমিকদেরকে সহযোগিতা করতে চাই। শ্রমিকদের ন্যায্য মজুরিটা যেন তারা পায়, মূল্যায়িত পায়। জানেন গাজীপুরে প্রায় ২৪ লক্ষ বিভিন্ন গার্মেন্টস এবং বিভিন্ন কলকারখানায় কর্মকর্তারা এখানে আছেন, শ্রমিকরা আছেন। তাদের যেন স্বাস্থ্যগত দিক, তাদের যে খাদ্যটা এবং সব মিলে পরিবেশগত দিক যেগুলো আছে সেগুলা সরকারের যেগুলা মানুষের একটা মৌলিক অধিকার আছে সেগুলো যেন বাস্তবায়ন করা এবং আমাদের আঞ্চলিকভাবে যেসব কাজগুলো আছে শ্রমিকদের প্রতি যেন আমরা যেন সহানুভূতিশীল থাকি এবং মালিক শ্রমিক যেন একটা বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি হয়, সেই হিসাবে আমরা একই মঞ্চে মালিক শ্রমিক এবং সরকার এবং জনপ্রতিনিধি সবাই আমরা একসাথে আসছি, সবাই একসাথে কাজ করতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতিকে কীভাবে শক্তিশালী করা যায় সেই হিসাবে আমরা কাজটা হাতে নিয়েছি। গাজীপুর মহানগর, গাজীপুরের মেয়র এবং গাজীপুরের যারা জনপ্রতিনিধি আছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা শুরু করতেছি। আমরা দেখেছি যে বর্তমান সরকার শ্রমিকদের নানা ধরনের সুযোগ সুবিধা বাড়াচ্ছে এবং তাদের নানা ধরনের দাবি দেওয়া তারা বাস্তবায়ন করছে সরকার। আগামী দিনে শ্রমিকদের যে বললেন শ্রমবান্ধব পরিবেশের জন্য, নিরাপদ কর্মসংস্থার জন্য আর কি ধরনের উদ্যোগ রয়েছে আপনাদের? যেমন শ্রমিকদের জন্য হয়েছে স্বাস্থ্য বিমা, যেটা ভাতা মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রত্যেক ব্যক্তির জন্য যেটা করেছে সেটা, এবং আমরা চাচ্ছি তাদের যেন এই যে শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে যেটা ব্যাড ট্যাক্স ফ্রিতে তাদের জন্য খাদ্য দেওয়া হয়, চাউল, তেল, সাবান সহ একটা মানুষের প্রতিদিনে যা যা প্রয়োজন হয়, প্রতি মাসে যা যা প্রয়োজন হয় সেটা যেন ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। কারণ এই শ্রমিকরাই এই গার্মেন্টসের কর্মচারীদের মাধ্যমেই ডলার আসে, ডলার দিয়ে আমাদের দেশের যে বিত্তশালীরা আছে তাদের যে জীবনমান এবং তাদের যে জিনিস যেটা বিদেশ থেকে ক্রয় করে সেটা কিন্তু কিনা হয়। সেই হিসেবে আমি মনে করি ডলারের কারণে আমাদের এই শ্রমিকদেরকে মূল্যায়ন করে আমাদের অন্তত গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদেরকে যেন ন্যায্য মূল্যে খাদ্যটা দেওয়া হয়। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে মালিক, আমরা দেখছিলাম যে বিশাল মহাসমাবেশের আয়োজন।